ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, খুশির মতো পুষ্টিকর আহার নেই। তোমরা খুশিতে থেকে চলতে ফিরতে, হাঁটাচলা করতে করতেও বাবাকে স্মরণ করলেই পবিত্র হয়ে যাবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোনো কর্মই যাতে বিকর্ম না হয় তার ঝুঁকি বা উপায় কী? উত্তরে বাবা বলছেন, বিকর্ম থেকে বাঁচার উপায় হলো, সাধন হলো শ্রীমত। বাবার শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। বাবার শ্রীমত অনুসারে চলেই আমরা বিকর্মাজিত হয়ে যাচ্ছি। ওম শান্তি। আমরা বাচ্চারা জানি যে বাবা এসেছেন আমাদের আত্মিক বাচ্চাদের পতিত দুনিয়া থেকে পবিত্র বানাতে, পুনরায় নিজ ঘরে ফিরে নিয়ে যেতে। সে পিতা আমাদের আত্মাদের সাথে কথা বলেন এবং আমরা আত্মারাই কানের দ্বারা শুনি। এই কলিযুগকে দুঃখধাম, রাবণের রাজত্ব বলা হয়। সুখধাম হলো কৃষ্ণপুরী বা স্বর্গ, যেটা এখানে নেই। আমরা বাচ্চারা ভালোভাবেই জানি, স্বয়ং বাবা এসে আমাদের পড়াচ্ছেন। কলিযুগে দুনিয়া দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাই আমি আত্মা নিজ পিতাকে স্মরণ করে, নিজেকে আত্মা মনে করে শুদ্ধ পবিত্র আত্মায় দিব্য আত্মায় পরিণত হচ্ছি। সমস্ত দুঃখ কষ্ট থেকে নিজ আত্মাকে মুক্ত করছি। আমরা মানুষরূপী সকল আত্মারা আমাদের শিবপিতা পরমপিতা পরমাত্মাকে স্মরণের দ্বারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। আমরা বাবার আত্মিক সন্তানেরা কোনো আসরিক কর্ম করি না। মায়া আমাদের দ্বারা অনেক সময় খারাপ কর্ম করালে তাকে কর্ম বলে। তাই আমরা বাবার আত্মিক সন্তানেরা কোনো খারাপ কর্ম না করে বিকর্মাজিত আত্মায় পরিণত হচ্ছি। বাবার শ্রীমত অনুসারে চলার ফলে আমরা অর্ধেক কল্প সুখভোগ করি। আমরা বাচ্চারা জানি যে বাবা আমাদের সুন্দর বুদ্ধি দিচ্ছেন, যার দ্বারা আমরা বাবার মিষ্টি বাচ্চারা পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। বাবার স্মরণে আমরা আত্মারা যত দূরই হাঁটি না কেন, শরীরের কথা আমাদের মনেই আসে না। আমাদের আত্মাদের সর্বোত্তম পুষ্টিকর খাবার হলো খুশি। তাই আমরা বাচ্চারা সর্বদাই খুশিতেই থাকি। গোটা সৃষ্টি এখন তমপ্রধান হয়েছে। শান্তি কিংবা সুখধামে যাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। অন্যরা জানেই না যে ভগবান কীভাবে এসে আমাদের ভক্তির ফল দেন। আমরা এখন বুঝতে পারছি যে আমরা ভগবানের কাছ থেকে ভক্তির ফল পাচ্ছি জ্ঞানীয়োগ রূপে। আমরা বাবার আত্মিক সন্তানেরা রাজযোগ ও জ্ঞানীয়োগ ধ্যান মেডিটেশনের দ্বারা নিজ আত্মাকে সুখী, শক্তিশালী ও পবিত্র আত্মায় পরিণত করছি ও সর্বসৌভাগ্য প্রাপ্তও করছি। এই সংকল্প বাক্যগুলি নিজ আত্মা মনে মনে বলে আমি আত্মাকে শ্রেষ্ঠ আত্মায় পরিণত করছি। আমরা বাচ্চারা ভক্তি দুরকম ফল প্রাপ্ত করছি, মুক্তি ও জীবন মুক্তির। এটি অতি সূক্ষ্ম বিষয়, যে যত ভালোভাবে বুঝতে পারবে নম্বর ক্রমানুসারে সে ততই ভালো ফল প্রাপ্ত করবে। বিকারে বশীভূত হওয়া অর্থাৎ মায়ার সঙ্গ নেওয়া
আমরা আত্মারা কখনোই বিকারে বশীভূত হই না ও বাবার হাত ছাড়ি না। আমরা বাচ্চারা এমন কোনো খারাপ কাজ করি না যাতে আমাদের রেজিস্টার খারাপ হয়ে যায়। বাবা আমাদের টিচার, সদ্গুরু, শিক্ষক, তাই টিচারের কাছে আমাদের সমস্ত পড়াশোনা ও চালচলনের পুরো রেকর্ড থাকে। সুপ্রিম পিতার দ্বারা আমরা বাচ্চারা শ্রেষ্ঠ শিক্ষা প্রাপ্ত করছি। নিজের ও অন্যের ভাগ্যের দ্বার খোলার জন্য আমি আত্মা দয়ার সংস্কার ধারণ করছি। যেমন বাবা কত দয়াময়, তিনি আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছেন টিচার ও সদ্গুরু রূপে। এখানে আমাদের বাচ্চাদের পড়াশোনার বিষয় হলো একটি, মানুষেরা দেবতায় পরিণত হচ্ছে। এখানের মুখ্য বিষয় হলো পবিত্রতা, আত্মার পবিত্রতা ধারণ করা। আমরা বাবার আত্মিক সন্তানেরা শ্রেষ্ঠ ভাগ্য পাওয়ার জন্য পুরুষার্থ করে চলেছি। আমাদের পবিত্র আত্মাদের জন্য নতুন দুনিয়ার প্রয়োজন। সত্যযুগে কেবল কয়েকজন ভারতবাসীই থাকবে। আজকে কি আছে আর কাল কি হবে। আমি আত্মা মন্মনা ভব, শরীর এবং শরীরের সকল দেহ সম্বন্ধকে ভুলে কেবলমাত্র বাবাকে স্মরণ করে চলেছি। এটি আমি আত্মার পরিশ্রমের কাজ। আমি আত্মা বিন্দু এই রথরূপী শরীরে স্থিত হয়ে দুই ভুজগলের মাঝখানে আমি আত্মার পিতা শিব পিতা, যিনি জ্যোতির্বিন্দু স্বরূপ, তাকে স্মরণ করে চলেছি। তার দিব্য সকাশ নিজ দেহ মধ্যে প্রবেশ করিয়ে পবিত্র শুদ্ধ চেতন আত্মায় পরিণত হচ্ছি। পরমপিতা পরমাত্মাই হলেন ব্রহ্মতত্ত্ব, সর্বকিছুর উপরে। আমি আত্মা মায়াজিৎ জগৎজিৎ আত্মায় পরিণত হয়ে যাচ্ছি। আমি আত্মা নিজের শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণের জন্য দয়াময়ী আত্মায় পরিণত হয়ে মানুষ থেকে দেবতা হওয়ার পবিত্রতা ধারণ করেছি। আমি আত্মা বিন্দু বীজরূপ স্থিতির দ্বারা সমগ্র বিশ্বকে লাইটে বর্ষণকারী, বিশ্ব কল্যাণকারী দিব্য আত্মা রূপে স্থিত রয়েছি নিজ মস্তকে দুই ভুজগলের মাঝখানে। বিশ্ব সংসারকে দিব্য সকাশ বাবার দিব্য ঊর্জা প্রদান করে চলেছি। আমি আত্মা বিন্দু বীজ রূপ স্থিতিতে স্থিত হয়ে নিজ আত্মা থেকে লাইট নির্গত করছি, লাইট হাউস রূপে সর্ববিশ্বকে শান্তির সকাশ দিব্য লাইট প্রদান করছি। আমি আত্মা বিশ্ব কল্যাণকারী পাওয়ারফুল লাইট হাউসে পরিণত হয়েছি। এ দেহ থেকে দিব্য লাইটের ঊর্জা নির্গত হচ্ছে প্রতিনিয়ত। আমি আত্মা বিন্দু অ্যাডজাস্ট হওয়ার শক্তিকে বাড়িয়ে বিপরীত সময়ে পাস উইথ অনার হয়ে সত্যতা ও সভ্যতার কালচারকে ধারণ করে চলেছি। পরমাত্মার প্রত্যক্ষতার আধার হলো সত্যতা।
আমি আত্মা নিজ স্থিতি সত্যতার দ্বারা স্বচ্ছতা ও নির্ভয়তায় রয়েছি ও পরমাত্মা প্রত্যক্ষতার নিমিত্ত হয়ে উঠছি। ওম শান্তি 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 ওম।